আমরা খারাপ হইল এত খারাপ না। তুমি বইতে কইলে বসমু, তোমার সব কথা মাইনা চলবো। ভিউয়ার্স এখন নিশ্চয়ই হারে হারে বুঝতে পারছে জামালের সৎ মা মায়াকে এই বাড়ি থেকে তাড়িয়ে কতটা চরম ভুল করেছে। তো ভিউয়ার্স আপনারা তো জানেন যে পাপ তার বাপকেও ছাড়ে না। তো মায়াকে তো তারা এই বাড়িতে দাসী বান্দির মতো খাটিয়েছে, তারপরও সবকিছু মুখ বুঝে সহ্য করে স্বামী সংসার করতে চেয়েছিল মায়া। তো মায়ের সাথে যে অন্যায় অত্যাচার করেছে তার ফলস্বরূপ তারা পাচ্ছে মরিয়মের কাছ থেকে এই শাস্তিগুলি। তো ভিউয়ার্স মরিয়ম মূলত এই বাড়িতে দুইটি প্ল্যান নিয়ে এসেছিল। প্রথমত জামালের বউ হবে, দ্বিতীয়ত তার ফুপির সাথে চরম প্রতিশোধ নেবে। তো ভিউয়ার্স আপনারা তো জানেন যে সত্যের জয় খুব ধীরে ধীরে হলেও সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয়। ভিউয়ার্স মায়া ছিল ইসলাম প্রিয় এবং ন্যায়পরায়ণ একজন মানুষ। তাকে মূলত জামালের সৎমা এবং মরিয়ম মিলে মাস্টার প্ল্যান করে এই বাড়ি থেকে তাড়িয়েছে, আর জামালকে একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে মায়াকে মিথ্যা এবং মায়াকে ভুল বুঝিয়েছে। তো ভিউয়ার্স মায়া মূলত সৎ ছিল, তাই মায়ের সাথে যারা বেইমানি করেছে বা মায়ের সাথে যারা অন্যায় করেছে তারা অবশ্যই তাদের পাপের শাস্তি পাবে এবং পেয়েও গেছে। সেই সাথে ভিউয়ার্স আপনারা এখনো যারা রাজি রয়েছেন যে জামাল এবং মায়ের মিল হোক, সেটি চাইলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। অন্যদিকে ভিউয়ার্স মায়া হচ্ছে এতিম অনাথ একজন মেয়ে, ছোটবেলা থেকেই মামা এবং মামির কাছে বড় হয়েছে, আর শেষ পর্যন্ত তার মামা উপরে চলে গিয়েছে, এখন তার কোনো গার্জিয়ান রইল না। তো মায়া মূলত যে বাড়িতে কাজ করে সে বাড়ির ছোট ছেলে মায়াকে অনেক পছন্দ করেছে, আর সে তাকে বিয়ে করতে যায়। তো শেষ পর্যন্ত তার কপালে এটিও হয়তোবা নাও থাকতে পারে, কারণ মায়া হচ্ছে অশিক্ষিত এবং কাজের লোক। তো ভিউয়ার্স এখন প্রশ্ন হচ্ছে মায়ের জীবনে কি হবে? মায়া কি শেষ পর্যন্ত জামালের কাছে যেতে পারবে, নাকি অন্যায় বা মিথ্যারই জয় হয়ে যাবে? তো ভিউয়ার্স খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বৎসরত নাটকের পরবর্তী এপিসোডটি। সেই সাথে আপনারা কি রয়েছেন প্রথম নাম্বার এপিসোড থেকে শুরু করে শেষ অবধি দেখেছেন এবং আরো বহুদূর পর্যন্ত দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন। তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।